প্রথমটা হচ্ছে মানুষটা, তারপরটা হচ্ছে শ্যাডো, তারপরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে এরকম তিনটা লেয়ার আপনারা বানাইতে পারেন না? তো পারেন তো, দেখা যেতে পারলেন না পিছন থেকে বানায় সেভ করতেন যে বানাইছে এরকম দেখেন, সেভ না করে এফেক্টটা দিছি। আমার ভাই শ্যাডো লেয়ার দাও দিতে শ্যাডোতে কি সমস্যা? কোনো সমস্যা নেই, 100 বার দেখাই দিছি, 100 বার না 4 বার। একটা দেখবি মানুষটা অরিজিনালটা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ আর এটা তুমি কালার এই অরিজিনাল মানুষটারই কিন্তু শ্যাডোটা বানাইছি, অরিজিনাল মানুষটাকে সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক প্রেস করছি, মানুষটা কালার হয়ে গেছে। আর এটা অপাসিটি কমাই দিছি, এখন ওটার শ্যাডো মনে হইতেছে। আর দুইটার নিচে এই শ্যাডো আর মানুষটার নিচে রাখছি আরেকটা লেয়ার, যে লেয়ারটারে আমি কালার দিছি। এই লেয়ারটারে শুধু কালার না, লেয়ারটারে আমি চাইলে কোনো ছবিতে রূপান্তরিত করতে পারি। লেয়ারটারে আমি যদি এই যে নীল সবুজ কালার, এটারে আমি কোনো ছবি দিলে পিছনে মনে হবে যে দেওয়ালের সাথে দাঁড়ায় আছে, সে দেওয়ালের একটু সামনে দাঁড়ায় আছে, এরকম মনে হবে। আজকে যে ঘুমাইবো সেই ক্লাস থেকে বের হয়ে যাবে, তাহলে আগেই জানবা। পরে বলবেন যে ভাই ঘুমাইছি, আমার আবার দেখেন। আজকে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবো সেটা। এই টিপ দেন না। পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য ফাইল থেকে পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য কি সেলফি তুললে কাজ হইব? হ্যাঁ, কেউ যদি সেলফি তুলে নিয়ে আসে বা এটা পাসপোর্ট সাইজের ছবি বানাই দেন, তাহলে কাজ হইব? পাসপোর্ট সাইজের ছবি কি কিসে ব্যবহার করে বলেন তো? কোন জায়গায় ব্যবহার করে? অফিসে, কোনো যেখানে কোনো জায়গায় অফিস আদালতের কাজে আপনার, হ্যাঁ অফিসিয়াল কাজে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করে। এছাড়া পাসপোর্ট সাইজের ছবি কোনো কাজেই লাগে না। পাসপোর্ট করতে গেলে ছবি লাগে না। পাসপোর্ট করতে গেলে শুধু আপনার হাতটাও গেলে আর কিছু লাগে না। এইটাই তো আমি বললাম, পাসপোর্ট করতে গেলে ছবি লাগে না। ভাই এই ছবিটার নাম পাসপোর্ট সাইজ পাসপোর্টে এরকম একটা ছবি থাকে। পাসপোর্টের ছবি ভোটার আইডি কার্ডের ছবি আমরা দেখি তাহলে এখন আমার ছবি একটা লাগবো, এরকম একটা পাসপোর্ট সাইজের। আপনি যদি একটা দোকান দেন, কম্পিউটারের দোকান, এখন যদি এসে বলে ভাই পাসপোর্ট সাইজের ছবি বানাই দেন, এখন আপনি কি তার একটা ছবি তুলবেন না? সুন্দর করে দাঁড়া করে পিছনে একটা এক কালার একটা রাখবেন, যাতে সহজে ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারেন না। নাকি আপনি পিছনে 10টা কালার আছে ওরকম জায়গায় তারা দাঁড়া করাবেন? পিছনে একটা কালার যেখানে আছে আপনি তার ওইখানে দাঁড়া করাবেন, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে দ্রুত হয়ে যায়, এরকম না? আর যদি সে কোনো ছবি নিয়ে আসে যেরকম ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলছে, পিছনে ব্লার করা, তখন যদি বলে ভাই এটা পাসপোর্ট সাইজের বানাবেন, তখন আমরা একটু কষ্ট হয়ে যাবে। তাহলে আজকে আমরা এইটারই পাসপোর্ট সাইজের ছবি বানাই আর দেখি কেমন কষ্টটা হয়। সাইজ কত পাসপোর্ট সাইজ ছবি? আগে আমি বানাই, তারপর দেখেন। ওপেনে ক্লিক করবেন, প্রথমে ওপেন করলাম ছবি। এখন এটা যদি পাসপোর্ট সাইজ বানাইতে হয়, এটার ব্যাকগ্রাউন্ড তো প্রথমে রিমুভ করা লাগবে, তাই না? এটারে কি করতে হবে? ডুপ্লিকেট করতে হবে, যাতে আমাদের এই ফাইলটা নষ্ট না হয়। এই জন্য কন্ট্রোল জে দিয়া এটারে ডুপ্লিকেট করে ফেলাইলাম। ডুপ্লিকেট করার পর এই যে এটা তো আমার দরকার নাই আছে, এটারে চোখটা বন্ধ করে দিলাম। এখন এটারে আমি কি টুল দিয়ে সিলেক্ট করতে পারি ব্যাকগ্রাউন্ডটা সহজে? ম্যাজিক টুল। ম্যাজিক টুলে ক্লিক করে দেখি তো আমি। হইলো? হইলো? জীবনে করা যাবে না। কারণ কি? এখানে দেখেন অনেকগুলা কালার আছে। এই কারণে একবার ক্লিক করলে না, লক সব কিছু না। একবার ক্লিক করলে এখন জির বাদ দিয়ে মুখি পাবো। কন্ট্রোল ডি দিলেই তো ডিসিলেক্ট হয়ে যায়। তাহলে এইটা তো ম্যাজিক টুল দিয়ে কাজ হবে না। মানে এখানে একটা কালার থাকলে ম্যাজিক টুল দিয়ে ক্লিক করলে এক ক্লিকে কাজ হয়ে যাবে। এই জন্য ম্যাজিক টুল কাজ করবে না। কোনটা এটা? এটা হলো কি? ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে ক্লিক করে দেখি তো কিনা। তো এটা আছে, কিন্তু তাও ভালো মতন হইব না পুরোপুরি। কান কাটতে যেতেছে। আমি তো দেখাইনি যে কোনটা ভালো হইতেছে। আমি আপনাদের তুলনাগুলো দেখাইতেছি যে এটা দিয়ে করলে ভালো হইবে কি হবে না। এটা করলে ভালো হইলো না, না ভালো মতো সিলেক্ট করা গেল না এটা দিয়ে করলে। তার মানে এটা দাও করে দেবো না, এটাও পার। তাহলে পলিগনাল লেন্স টুল দিয়ে দেখি, বড় করে এই যে আউটার চাপ দিয়া এরকম করে বড় করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এরকম ভাবে এটা তো করা যাবে। এখন দেখেন এই যে আপনি যে কোনো টুলই হাতে থাকুক না কেন, যে কোনো টুল আপনার হাতে থাকুক না কেন, আপনি যদি স্পেস প্রেস করেন আপনার হাত ফাঁকা হয়ে যাবে। এখন আপনি চাইলে যে দিক মঞ্চ দিকে টান দিতে পারবেন, স্পেস প্রেস করলে শুধু। আর নটার সাথে আবার ছোট করতে পারবেন, স্পেস প্রেস করে আবার এদিকে যাইতে পারবেন। বুঝতে পারছেন? সেই না জিনিসটা? স্পেস শব্দের দিকে যাইতে পারবেন, আবার এদিকে যাইতে পারবেন, স্পেস শব্দ শুধু যাইতে পারবেন। তার মানে এটা তো ভালো মতো করা যাবে না, বুঝলেন? এটা তো ভালো মতন করা যাবে না। তাহলে আমরা কোন টুল ব্যবহার করবো? এরকম পিছনে অনেকগুলা কালার থাকলে তখন হইতেছে এই যে একটা পেন টুল আছে,
এর নাম হইতেছে পেন টুল। এই টুল দিয়ে আপনি সূক্ষ্মভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি যত সময় নিয়ে কাজ করবেন এই টুল দিয়ে অত বেশি সূক্ষ্ম হবে এটা দিয়ে। বেশিরভাগ দোকানে এই টুলটা দিয়ে কাজ করে। এই টুলটা দিয়ে কাজ করার জন্য এই টুলটা আগে নিতে হবে। এখানে ক্লিক করে পেন টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বড় করবেন, যেই পাশ থেকে আপনি সিলেক্ট করতে চান এই পাশ থেকে অনেক বড় করবেন। আর যত বেশি জুম করবেন অত বেশি ভালো হবে আপনার এটা। এখন আমার তো এই যে হাত দেখা যাচ্ছে না, হাত এদিকে আনতে কি করতে হইব, স্পেস চাপ দিয়ে এদিকে টানতে আনতে হইব। আরো বড় করলে আরো অল্টার চাপ দিয়ে আরো বড় করলাম। যত বেশি বড় করবেন অত বেশি সূক্ষ্ম, তাই না? এখন আমি ছোট করে দেখি, এই যে আমি যদি এত ছোট থাকা অবস্থায় পেন টুল দিয়ে সিলেক্ট করতে যাই, এখানে এরকম ভাবে সিলেক্ট থেকে এখন বড় করে দিচ্ছি এটা। এটা কি সূক্ষ্ম হইলো না? যদি বড় করে লইতাম আগের থেকেই তাহলে সূক্ষ্ম হয়ে যাবে। এখন জেড দিলাম। এখন আমি দিচ্ছি এই যে এখানে একটা ক্লিক করছি, তাই না? এখন আমি তার পাশ দিয়ে সিলেক্ট করে দেব। এখানে একটা ক্লিক করলাম। এখন এদিকে একটু বাঁকা মনে হইতেছে না, এই যে এখান থেকে এই জ্যাকেটটা। এখন যদি আমি এখানে ক্লিক করি, জ্যাকেট কাটা পড়ে যেতেছে, তাই না? এখন যদি জ্যাকেটটা কাটা না পড়ে এই জন্য কি করতে হইব, এইখানে একটা ক্লিক করে ছাড়া দেবো না, ক্লিক করে হালকা রাউন্ড করে দিবে। এদিকে টান দিয়ে এদিকে টান দিলে এদিকে বাঁকা হবে, এদিকে টান দিলে এদিকে বাঁকা হবে। এটা সেই না? এদিকে, হ্যাঁ, এদিকে টান দিলে এদিকে বাঁকা হইব, আর এদিকে টান দিলে এদিকে বাঁকা হবে। আর যদি আপনি চান যে এই নিচ বরাবর বাঁকা করতে, তাহলে এটা অনেক বড় করে নিচ বরাবর। এই নিচের কাঠিটা দেখতে পাচ্ছেন, এই যে কালো নিচে একটা মাথা, এই মাথা যে বরাবর থাকবো এই নিচের ওটা ওই বরাবর বাঁকা হয়ে যাবে। এটা যদি এই যে এখানে থাকে তাহলে দেখেন এই শুধু উপরে বাঁকা হইতেছে, নিচে বাঁকা হয়। নিচটা কিন্তু সোজা, কাঠি যেদিকে ওইদিকে বাঁকা হবে। কাঠি যদি মাথার মাছ বরাবর থাকে তাহলে মাছ বরাবর কাঠ হবে। তাহলে কাঠ এই মাছ বরাবর রাখে এখানে এদিকে টান দিলাম, সিলেক্ট হয়ে গেলে যে এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। এখন এই যে কয়টা মাথা হয়েছে, কয়টা? দুইটা হয়েছে। এখন আমি অন্য জায়গায় ক্লিক করলে দেখেন কিরকম বাঁকা হয়ে যাবে, তাই না? এটা করা যাবে না। এই জন্য দুইটা মাথা আর একটা মাথা কাটটা দিতে হবে। এই যে মাঝখানে একটা ক্লিক করবেন, অল্টার চাপ দিয়ে মাঝখানে একটা ক্লিক করবেন, তাহলে যে কোনো একটা মাথা কাটতে যাবে। এটা হচ্ছে পেন টুলের কাজ। হ্যাঁ, কি করলাম আবার দেখাই। এখানে একটা ক্লিক করছি প্রথমে, তারপরে যেহেতু এখানে বাঁকা, যদি বাঁকা না হইতো তখন আমি ক্লিক করলে কাজ হইতো। যেহেতু বাঁকা সেহেতু আমার এটা একটু বাঁকা করে দেওয়া লাগবে। যদি সোজা থাকে তাহলে আমি ক্লিক করলেই হবে শুধু। আর যদি সোজা না হয় বাঁকা দিতে হয়। সোজা না হয় যদি বাঁকা হয় তখন আমি এভাবে ক্লিক করে ছাড়বো না, এটা ধরে রেখে এভাবে সিলেক্ট করে তারপরে ছাড়ে দেবো যখন আমার লাগে। কি কাকু, এই যে আমি এখনই অন্য মানুষ হলে যাইতাম না, সত্যি কবির মনে হলে যাইতাম।